ভাইগো, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমি মরুভূমিতে একটা বরই গাছ। এই বরই গাছটা দেখাবো ইনশাল্লাহ। মরুভূমিতে অনেক বরই গেছে। আমি কিছু বরই নিব এখান থেকে। অনেক বরই পাইকা রয়েছে, চতুর্দিকে পাহাড়, তার নিচে কিন্তু বরই গাছ। তাহলে দেখেন, এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। একটা কথা মনে রাখবেন, আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। এখানে কোনো পানির লাইন নেই, কিচ্ছু নেই। বরই হেভি মিষ্টি। এখানে যারাই খোঁজ পাইছে তারাই কিন্তু বরই নিয়ে যায়, আর যারা খোঁজ পায় না তারা কিন্তু বরই নেয় না। তো আল্লাহর রহমত ছাড়া আসলে গাছের একটা পাতাও নড়ে না। এই মরুভূমিতে কোনো কিছুই নাই, পানির রাস্তা নেই, কিচ্ছু নাই। প্রতি বছরই এখানে বরই আসে অনেক। আপনাদেরকে দেখাবো বরই গাছটা। এই বরইটা দেখলে আপনি বরইগুলো খাওয়া খুব হেভি মিষ্টি। পানি ছাড়া, সার ছাড়া, এটা আল্লাহর রহমত। একটা কথা মনে রাখবেন, আল্লাহর রহমত ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই হয় না, সৃষ্টি হয় না। এবং কি মিষ্টি এইগুলো দেখেন, মানুষের বাংলাদেশে কোন যে কোনো হন সার বিষ পানি টানি দিয়ে কিন্তু কী করে বরই যে কোনো ফল ফুলকন মিষ্টি বানায়। আর এটা আল্লাহর রহমত ছাড়া এটা কখনোই সম্ভব না। অনেক বরই ধরছে, অনেক ভাইরা কিন্তু বরই নিয়ে যায় এই মরুভূমিতে। দুই মাঝখানে কিন্তু এই বরই গাছটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখলেই বুঝতে পারেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধাক্কা ধুক্কা দেবেন না, দেখেন, দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা জানেন যে আমি মরুভূমি থাকি। আমি সৌদি আরব প্রবাসী। আমি রিয়াদের লাস্ট বর্ডার আছি, মরুভূমিতে পাহাড়ে থাকি আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন আর অবশ্যই দেখেন ভিডিওটা। এই যে দেখেন বরইগুলা, এই যে দেখেন এই বরইগুলা, ওই যে নিচে বরইগুলো পড়ছে, অভাব নেই, অনেক বরই। ঠিক আছে, অনেক বরই। দেখেন এই বরইগুলো, এই যে দেখেন ঝোঁকা ঝোঁকা বরইগুলো, এই যে দেখেন। আমি কিন্তু অনেকটি বরই নিছি, ওরাইছি আপনাদের দেখাই। এই দেখেন আমি পকেটে রাখছি, এই অনেকটি বরই কিন্তু আমি নিছি। এই যে এই বরইগুলো নিছি, খুবই মিষ্টি বরইগুলো। ঠিক আছে, খুবই মিষ্টি, অনেকটি বরই নিছি আমি, কারণ আমার বন্ধু বান্ধব আছে, ওরা খাবে। অনেক মিষ্টি ভাই বরইগুলো, আমি বেশি নিলাম না, কারণ এটা পশু পাখি খাবে। এরা এই খাওয়ার মানুষও এখান থেকে কিন্তু নেওয়া যায় বরইগুলো। দেখেন মরুভূমিতে এখানে কোনো কিছু নাই, দেখছেন এই যে মরুভূমি, এই দেখেন বিশাল বড় বড় গর্ত। ভয়ঙ্কর জায়গা কিন্তু এখানে, ভয়ঙ্কর জায়গা। তারপরেও কিন্তু আমি আসলাম, আমার বাসা এলো এখানেই, দূরে না বেশি। কারণ আমি মরুভূমিতে থাকি, দেন কত গর্ত, কোনো কিছু এখানে কিন্তু সাপ আছে, সব আছে। তারপরেও আমি আল্লাহর উপর ভরসা রেখে আমি কিন্তু আসছি এখানে, আল্লাহর উপর স্মরণ করে, বিশ্বাস করে কিন্তু আসছি। দেখছেন, তাহলে দেখেন বড়ের অভাব নেই, দেখেন কত বড়ই। এই দেখেন, এটা হলো মরুভূমি। এখানে যারাই নামছে এখানে সহজে কিন্তু উঠতে লাগে, নামতে দেখেন কত দূরে। উঠতে লাগে আমরা 10 মিনিট লাগে উঠতেই। ঠিক আছে, অনেক দূরে কিন্তু এটা নিচে। ঠিক আছে, নিচে লাগা। তো দেখেন ইনশাল্লাহ এই বড়িগুলা ইনশাল্লাহ বিসমিল্লাহ। এই যে আমি একটা বড়ি লাল হয়েছে, এই যে নিলাম, লাল হয়েছে। আর একটা বড়ি নিলাম, লাল হয়েছে। লাল অনেক গুঁড়া বড়ি ভালো। তো কিছু বড়ি আমি নিচ্ছি, তারপর আবার নিতেছি। এগুলো নিলাম ইনশাল্লাহ। এই দেখেন এই বড়িগুলো নিলাম, দেখবো ইনশাল্লাহ নিয়ে বাসায়। এই যে দেখেন কত বড়ই। ঠিক আছে, আর ওই যে গাছগুলো দেখেন, তাহলে দেখেন পানি ছাড়া, হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া আসলে পৃথিবীতে কোনো কিছুই কি সৃষ্টি হয় না। আল্লাহর রহমত আছে দেখে এই বড়ই গাছটা দেখেন কত সুন্দর হয়েছে, কত বড়ই ধরছে। দেখছেন, কিন্তু অনেকে নিয়ে কিন্তু এখান থেকে নিয়ে মানে ওই সাইড দিয়ে অনেকে নিয়ে শেষ দিছে, মানে খেয়াল দিছে। ওই সাইডে আমি গেলাম না, আমি নামার কোনো দরকার নেই, কারণ এত দূরে নামবো না। তো এই দিক দিয়ে আপনাদেরকে দেখাইলাম বড়ই গাছটা, দেখছেন। অতএব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসলে রিজিক মিন, আল্লাহ সব কিছু। ঠিক আছে, তো কিছু পরে নিলাম। আবার এখন আমি পাহাড়ের দিকে উঠবো, কারণ আমি দেখেন এই যে গর্ত দেখেন। ঠিক আছে, আমি উপরে উঠবো এখন, কারণ উপরে উঠতে অনেক টাইম লাগে, অনেক দূরে কিন্তু, দেখছেন অনেক দূরে। বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে আসলে একটু ভয়ঙ্কর জায়গা, তারপরেও ওঠার জন্য চেষ্টা করি, কারণ দেখছেন এই গাছগুলো, দেখছেন এই গাছগুলো অটোমেটিক হয়ে রয়েছে, দেখছেন ভয়ঙ্কর জায়গা। তারপর উঠতেছি, কোন দিয়ে উঠবো এটা চিন্তা করতেছি, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম। উঠতে মানে অনেক টাইম লাগে, মানে কষ্ট। তারপর উঠছি ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। উঠতে গিয়েছি খালি ভাই, আমি এখনো উপরে উঠতেছি, দেখেন আল্লাহ। নামছিলাম মানে অনেক ই করে, মানে নামতে তো খুব আরাম লাগে, ওই দেখেন গাছটা, কিন্তু উঠতে ভাই অনেক কষ্ট। আল্লাহ, এখন উঠতে গেছি। আল্লাহ, ওরা নিয়ে গেছি ভাই। আল্লাহ, দেখছেন ওই দেখেন কত দূরে, দেখছেন এখন দেখাই যায় না, দেখছেন এখনো কিন্তু উঠি নেই।
এই যে উঠে গেছি প্রায়, এই যে উঠলাম, এই যে ওঠা শেষ। আল্লাহু আকবার, এই যে উঠলাম ভাই, গেছি গে দেখছেন। তো ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেক ভাইয়েরা এই ধরনের ভিডিও খুঁজে, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আমি অস্থির গেছি গে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।